কার্নিশে ঝুলছিলেন এক তরুণ, বাঁচার জন্য করছিলেন আকুতি, কিন্তু তাকে বাঁচানো তো দূরের কথা, সেখানেই তাকে গুলি করে হত্যা করেন পুলিশের পোশাকধারী কিছু কর্মকর্তা। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাবেক এসআই তরিকুল ইসলাম ভুইয়াকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। কমিশনার হাবিবুর রহমান, এডিসি রাশেদ এবং রামপুরা থানার ওসি মশিউর, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সবগুলো চার্জ প্রমাণিত হয়েছে। এই সবগুলো চার্জ তাদের ৩ জনের বিরুদ্ধে প্রমাণিত হয়। সকল চার্জে তাদেরকে আজকে মাননীয় ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। অন্যদিকে রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। দণ্ডিত ৫ আসামির মধ্যে তিনি একমাত্র গ্রেপ্তার হওয়া আসামি, যাকে রায় ঘোষণার সময় আদালতে হাজির করা হয়েছিল। চঞ্চল চন্দ্র সরকার কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে নির্বিচারে গুলি করে তিনি একটি ভিডিও বার্তায় উনি এই ঘটনা স্বীকার করেন। সেই কারণে তার বিরুদ্ধে শুধু আমির হোসেনকে গুলি করার যে চার্জ সেটা প্রমাণিত হয় এবং তাকে সেই চার্জে তাকে ২০ বছরের সাজা দেওয়া হয়েছে। যে দৃশ্য একসময় নাড়িয়ে দিয়েছিল পুরো দেশকে, কার্নিশে ঝুলে থাকা সেই তরুণের ঘটনায় অবশেষে ট্রাইব্যুনালের রায়। ৪ পলাতক আসামি পুলিশ কর্মকর্তার মধ্যে পলাতক ৩ পুলিশ কর্মকর্তাকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড, এক আসামিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, আর যিনি গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ১ তাকে ২০ বছরের কারাদণ্ড প্রদান করেন। ফরাদ হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।